হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা তিনটে স্টক নিয়ে আলোচনা করব। তুলনামূলকই আলোচনা করব, ফান্ডামেন্টাল দেখব এবং টেকনিক্যাল দেখব। আর স্টক মার্কেটে ট্রেড করতে গেলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নিজের চয়েস মতো, মানে বেস্ট কোম্পানি আপনাকে নিজের টিমে যেমন টিম তৈরি করে, তো সেরকম টিমে যেমন প্লেয়ার থাকে, তো সেরকম স্টকও আপনার কাছে, মানে আপনার র্যাডারে থাকতে হবে। তো এটা সবসময় স্টাডির ব্যাপার এবং ফিল্টারেশনের ব্যাপার। আপনাকে কন্টিনিউয়াস রিসার্চ করে যেতে হবে এবং সেখানে আপনার ফেভারিট, যেমন নিফটি 50 যেমন 50টা স্টক আছে, তেমনি আপনার নাম যাই নাম হোক, আপনার যদি অর্ণব নাম হয় তো অর্ণব 50, আপনার যদি বিনয় নাম হয় তো বিনয় 50, এরকম আপনাকে বানাতে হবে। তো ওই 50 স্টক বা 60 স্টক বা 40 স্টক যাই থাকুক, সেই স্টকগুলো কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি দেখে যেতে হবে তাদের রেজাল্ট। এবং কোনো স্টকে সবসময়, মানে সব স্টকেই সবসময় সিগন্যাল থাকবে না বাইং। সে কোনো স্টক ম্যাচিওর করবে তখন সেখান থেকে প্রফিট বুক করতে হবে, আবার কোনো স্টক নিচে আসবে সেখান থেকে তখন তাকে কিনতে হবে। তো সেইগুলো নিয়েই আমি এখানে আলোচনা করি। তো আমি এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন করি না। আমি এই চ্যানেলে আমি যেরকমভাবে পড়াশুনো করি বা রিসার্চ করার চেষ্টা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কাছে যদি পার্সোনাল লেভেলে পার্সোনালাইজ ক্লাস করতে চান, সেটা আমার কিছু স্টুডেন্ট যারা আছে, যারা আমার কাছে ক্লাস করে গেছে, তারা এই চ্যানেলের ভিডিও দেখলে আরও তাদের কাছে ক্লিয়ার হয়। আর না হলেও এখানে আমি রেগুলারলি স্টক নিয়ে আপডেট দিতে থাকি। কিন্তু আমি বারবারই বলি, এখানে আমি কোনো রেকমেন্ডেশন করি না। আপনি নিজে রিসার্চ করে নেবেন এবং আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, কোনো সেবি রেজিস্টার্ড পোর্টফোলিও ম্যানেজার বা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ নিয়েই ট্রেড করবেন। তো এবার আলোচনায় ফেরা যাক, যে আমরা স্টকগুলো নিয়ে আলোচনা করব। সেই স্টকের প্রথম স্টকের নাম হচ্ছে হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেড। সেকেন্ড স্টকের নাম হচ্ছে বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স লিমিটেড এবং থার্ড স্টকের নাম হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। তো এই তিনটে স্টকের ফান্ডামেন্টাল যদি আপনারা দেখেন, খুব গুড কোয়ালিটি ফান্ডামেন্টাল স্টক। মানে আমি জাস্ট দেখছিলাম এখানে যে স্টকের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টের 115%, মানে নিজের টাকাকে 115% হারে গ্রো করায়। আর রিটার্ন অন ইকুইটি 85.8% এবং ডেট টু ইকুইটি রেশিও 0, মানে এখানে কোনো ডেট নেই। সেখানে হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেডেরও আরওসি 54% এবং আরওই 42%। ডেট টু ইকুইটি রেশিও সামান্য আছে 0.05। আর বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চারের আরওসি 37% এবং আরওই 28%। আর ডেট টু ইকুইটি রেশিও মানে না বললেই চলে 0.03। তো তিনটে স্টকই ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। এবার এই স্টকগুলো ফান্ডামেন্টাল স্ট্রং বলেই যে আমাকে কিনে নিতে হবে তার কোনো মানে নয়। এবার আমাদের দেখতে হবে যে টেকনিক্যাল চার্টে যে স্টকগুলো কোথায় কোথায় দাঁড়িয়েছে। তার আগে জাস্ট আমরা একবার আরও কিছু দেখে নিই। যেমন বিলিয়ন ব্রেন্স গ্যারেজ, যে মানে এটা আমাদের চেনা নাম, এটা যেটা আমরা গ্রো অ্যাপে আপনারা মিউচুয়াল ফান্ড বা শেয়ার যেগুলো দেখবেন টিভিতেও অ্যাড দেয়, গ্রো এর ফুল নাম হচ্ছে বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স লিমিটেড। তো এর এখন চলছে 66। প্রচণ্ড মানে ভাবে দাম দিচ্ছে মার্কেট, যে 66 যেখানে মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল 361, অ্যাঞ্জেল ওয়ান, নুভামা ওয়েলথ, আইএফএল ক্যাপিটাল, আনন্দ রাঠি সব 26, 17, 24, 31, 34-এর কাছাকাছি। এখানে বিলিয়ন ব্রেন্স কিন্তু 66। সেই জন্যই আমি বললাম যে কোম্পানির ফান্ডামেন্টাল ভালো বলেই যে ঝাঁপিয়ে পড়ে কিনে নিতে হবে তার কোনো মানে নেই। এটা কোম্পানিটাকে আপনাকে র্যাডারে রাখতে হবে, মানে আপনার টিমে রাখতে হবে, কিন্তু এখনই আপনি এই ম্যাচেই খেলাবেন কিনা সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। তো এর যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, তো দিনকে দিন কোয়ার্টারলি রেজাল্ট ভালো হচ্ছে। সেপ্টেম্বরের 2024-এর কোয়ার্টারে 1125 কোটি টাকার সেলস এসেছিল, সেটা এখন 1505। এক্সপেন্স দেখুন 575টা 567 এক্সপেন্স এইভাবে নেই, সেলস বাড়ছে। নেট প্রফিটও এই কোয়ার্টারে ভালো, নেট প্রফিট 686। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখলে বুঝে যাবেন 2022-এ এখানে কোম্পানি 239 কোটি টাকার লস করতো। 2023-এ যেখানে 458 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেটা এখন 2083 কোটি, মানে 5 টাইমস হয়ে গেছে নেট প্রফিট।
আর এখানে ব্যালেন্স শিটেও যদি আমরা দেখি যে ফিক্সড অ্যাসেটে কিন্তু 253 এবং CWIP 1239 কোটি, মানে কোম্পানি প্রজেক্টে ইনভেস্ট করেছে, সেটা এখনও ফুল রানে মানে এক্সপেনশন মোডে আছে। সেটা যখনই মানে কমপ্লিট হয়ে যাবে তখন এটা ফিক্সড অ্যাসেটের সঙ্গে যোগ হয়ে যায়। তো এখানে যদি আমরা দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যে প্রোমোটারের কাছে কিন্তু অনলি 27% আছে, FII 22.5 এবং DII 5.92, আর এখানে পাবলিকের কাছে 62.88। কিন্তু পাবলিকের কাছে যদি স্ট্রং হ্যান্ডে দেখেন তো এখানে প্রায় আমি টোটাল করছিলাম, যেমন পিক এক্সবি, পার্টনার্স ইনভেস্টমেন্ট, YC হোল্ডিংস, রিবিট ক্যাপিটাল, সব বড় বড় হোল্ডিং নিয়ে এখানে আছেন। 17%, 10%, 7%, এগুলো টোটাল করলে মোটামুটি 64-এর জায়গায় প্রায় 47-48 হয়ে যাবে, মানে পাবলিকের কাছে 10%-এর কাছে মোরলেস আছে। এবার আমরা যদি দেখি এর চার্ট দেখি খুলে, তো দেখুন যেখান থেকে IPO লঞ্চ করেছিল 12ই নভেম্বর 2025, সেখান থেকে কিন্তু শার্প র্যালি নিয়ে কন্টিনিউয়াস উঠতে থেকেছে, প্রায় একটা 73% র্যালি ছিল, তারপরে ফল হয়েছিল, কিছুটা ফল হয়েছিল, আবার এখন র্যালি নিয়ে ওপরে উঠছে। তো IPOর লেভেল থেকে এখনও পর্যন্ত প্রায় 95%, প্রায় 100% রিটার্ন দিয়ে দিয়েছে। তো এখানে কিনতে যাওয়ার মতো সাহস দেখানো একটু আমার মনে হয় বিচক্ষণতার কাজ হবে না। যদি কারেকশন হয় এবং আস্তে আস্তে যত দিন যাবে এখানে ডেটা আরও ক্লিয়ার হবে টেকনিক্যাল, তখন গিয়ে কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার আমরা আসি হুন্ডাই মোটর ইন্ডিয়া। তো হুন্ডাই মোটরসের যদি আমরা পিআর কম্পারিজন দেখি, দেখুন এখানে মারুতি সুজুকি, মহিন্দ্রা, হুন্ডাই মোটর, টাটা মোটরস, প্যাসেঞ্জার ভেহিকেল, ফোর্স মোটরস, এরকম অনেক কোম্পানি আছে যাদের মোটামুটি 27, 23, 26। তো হুন্ডাই মোটরের PE আছে 26.21, যেটা আমি দেখছিলাম মিডেন পির কাছাকাছি, মিডেন পির নিচে ট্রেড করছে, যেটা 32 মিডেন PE আছে, তার নিচে কিন্তু হুন্ডাই মোটর ট্রেড করছে। এবার এর যদি আমরা ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিট যথেষ্ট ভালো। নেট প্রফিট 1602 কোটি টাকার নেট প্রফিট, এই কোয়ার্টারে নেট প্রফিট কিন্তু 1195 কোটি টাকার এসছে, এবং এটা দেখা যাচ্ছে প্রত্যেক বছর ডিসেম্বরে কিন্তু নেট প্রফিট কমছে। দেখুন সেপ্টেম্বরে 2025-এ 1570 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেটা 1195 হয়েছে। 2024-এ 1124-এর জায়গায় সেপ্টেম্বরে ছিল 1300। তো প্রত্যেকবারে ডিসেম্বরে কমছে, তো এটা থেকে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখুন, এখানে কিন্তু 2019-এ যেখানে 2582 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেটা ডবল হয়ে প্রায় 5683 কোটি টাকার নেট প্রফিট এসছে। আর ব্যালেন্স শিটেও যদি আমরা দেখি, দেখুন এখানেও কোম্পানি পুরো এক্সপ্যানশন মোডে আছে। 6113 কোটি টাকা CWIP-তে আছে এবং ফিক্সড অ্যাসেট 7291, এবং কোম্পানির রিজার্ভে প্রায় 16179 কোটি টাকা আছে। বরোয়িং না, মানে নেই বললেই চলে, মাত্র 857 কোটি টাকা। আর যদি আমরা দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো 82%, 82.5% প্রোমোটারের কাছে স্টেক আছে, এটা একটা বিরাট স্ট্রং পয়েন্ট। এবং FII DII এর কাছেও কিছু স্টেক আছে, পাবলিকের কাছে অনলি 2.37 আছে। এইবার আমরা পরের স্টক ICICI প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট। এই কোম্পানিরও আমি যেটা বললাম ROC, ROE এবং ডেট টু ইকুইটি রেশিও দেখে কোম্পানিটি খুবই ফান্ডামেন্টালি স্ট্রং। তো এর PE কিন্তু যথেষ্ট ওপরে ট্রেড করছে মিডিয়ান PE থেকে, এবং এরও যদি আপনি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, দেখুন 2024-এর ডিসেম্বরে যখন নেট প্রফিট 632 কোটি টাকা ছিল, সেটা এখন 763 কোটি টাকা হয়েছে, এবং এখানেও নেট প্রফিট 1245 কোটি টাকা, যেটা 2021 সালে ছিল, সেটা প্রায় 3 গুণের কাছাকাছি চলে গেছে, 3298 কোটি টাকা। এবার যদি এখানেও এখানেও যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, তো এখানেও প্রোমোটারের কাছে প্রায় 87.59%-এর কাছে আছে, FII DII এবং পাবলিকের কাছে খুব কম আছে। তো তিনটে কোম্পানি ভালো। এবার আসতে হবে যে টেকনিক্যালি এদের এই তিনটে কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা এখন কিনলে ভালো হয়। তো এখানে যেটা আমরা দেখলাম, হুন্ডাই মোটরস, যদি আমি টেকনিক্যাল খুলি, তো এখানে দেখুন হুন্ডাই মোটরস যেভাবে, যখন এটা ডেলি চার্টে কনভার্ট করে নিলাম, তো যে লেভেলে IPO বেরিয়েছিল 22 অক্টোবর 2024, তো কোম্পানি আজকে সেম জায়গায় ট্রেড করছে এবং 300-এ মুভিং অ্যাভারেজের অনেকটা নিচে ট্রেড করছে।
এটা একটা প্রায় 10-12%-এর নিচে ট্রেড করছে, এবং যেটা বারবার আমি বলতে চাইছি, যেখানে কোম্পানি আইপিও লঞ্চ করেছিল সেই লাইন ধরে আজকে সেম জায়গায় কিন্তু ট্রেড করছে। হোয়ারঅ্যাজ যেখানে বিলিয়ন ব্রেন্সের যদি আপনারা চার্ট দেখেন গ্রো অ্যাপে, তো যেখানে ট্রেড করছিল তার মানে আইপিও শুরু করেছিল তার 99-100%-এর ওপরে গিয়ে ট্রেড করছে। এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টের যদি আমরা চার্ট খুলি, এখানে যদি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট যদি খুলি, এখানে চলে এসছে। তো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট যেদিন থেকে লঞ্চ করেছে আইপিও, তো সেই প্রাইস থেকে আজকে যেখানে ট্রেড করছে প্রায় 28%-এর কাছে ট্রেড করছে, এবং এখানে 300-ডে মুভিং অ্যাভারেজের এখনও ডেটা অ্যাভেলেবেল নেই। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই দুটো কোম্পানি ফান্ডামেন্টালি ভালো হলেও এই মুহূর্তে চার্টে কোনো প্যাটার্ন মানে কোনো টেকনিক্যাল প্যাটার্ন তৈরি হচ্ছে না। তো এইসব কোম্পানিকে আমাদের কিন্তু এখন রিজার্ভ বেঞ্চেই রাখা উচিত। সেই জায়গায় যদি আমরা হুন্ডাই মোটরসকে দেখি, তো সেটা কিন্তু একটা সাপোর্ট জোনের মধ্যে আছে, এবং এখান থেকে হয়তো আর একটু কারেকশানও হতে পারে। তো এখান থেকে যে জায়গায় আছে, তো এখান থেকে যদি ট্রেড নেওয়া যায় এবং একদম টপ লাইনে গিয়ে যদি বিক্রি করা যায়, তো একটা 54%-এর গেইন আছে। তো অবশ্যই তো এখান থেকে 54.90 মানে প্রায় 55%-এর গেইন আছে বলে যে আপনি এখানে আমার কথা অনুযায়ী কিনবেন তা নয়, আপনি নিজে রিসার্চ করবেন এবং আপনার রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ নেবেন। ম্যাক্সিমাম কি হয় না, আমরা সবসময় ট্রেডিংয়ের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ট্রেডিংয়ে ম্যাক্সিমাম লোক ভাবে যে শেয়ার মার্কেট ট্রেডিং মানে ইন্ট্রাডে ট্রেডিং, এফ&ও ট্রেডিং। তো এই এফ&ও বা ইন্ট্রাডে না করেও কিন্তু সুইং ট্রেড করে প্রচুর অর্থ ধীরে 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 তৈরি করা যায়। তো লোকে সবসময় ফাস্ট বড় লোক হতে চায়, মানে তাড়াতাড়ি বড় লোক হতে চায়, এটাই হচ্ছে আজকের দিনের প্রবলেম। মানে আপনি 100 টাকাতে কিনলেন, স্টক যদি ভালো করে 112 টাকাতে আপনি প্রফিট নিয়ে নিন, আর যদি 90 টাকায় আসে তো স্টপ লস লাগিয়ে বেরিয়ে যান। তো মানে সবারই ইনস্ট্যান্ট প্রফিট চাই, এবং লিভারেজ করে আপনি 10,000 টাকা বা 10 লাখ টাকাকে কী করে তাড়াতাড়ি আমি 1 কোটি টাকা করব। তো এই ফাঁদেই পা দিয়েই কিন্তু 99% লুজ করে। কিন্তু স্টক মার্কেটে যদি ক্যাশ মার্কেটে সুইং ট্রেড করা যায়, তো ধীরে 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 কিন্তু বড় অর্থ তৈরি করা যায়। আর এখানে করবার উদ্দেশ্যই এটাই যে যেন আমি মিউচুয়াল ফান্ডের থেকে অ্যাটলিস্ট আমি 10%-15% বেশি রিটার্ন জেনারেট করতে পারি। নাহলে তো মিউচুয়াল ফান্ডই ভালো, যেখানে আমার 14-15% আমাকে কিছু না করেই আমার রিটার্ন আসে। তো সেই জিনিসটা মাথায় রেখে সবসময় লং রানের পরিপ্রেক্ষিতে আপনাকে রিটার্ন দেখতে হবে এবং ট্রেড করতে হবে। আমি আবারও বলছি যেটা যে আপনি কোনো কোম্পানি ফান্ডামেন্টালি ভালো বলে আপনাকে সেখানে কিনতে হবে তার কোনো মানে নেই। আপনাকে দেখতে হবে তার টেকনিক্যাল চার্টও দেখতে হবে, এবং বিজনেস অ্যানালিসিস করতে হবে, কোম্পানি অ্যানালিসিস করতে হবে, এবং লাস্টে গিয়ে প্রাইস অ্যানালিসিস করতে হবে। তিনটে যদি ম্যাচ করে তখনই গিয়ে কিনতে হবে। তো একটা ব্রুসলির একটা খুব ভালো কোটেশন আছে, যেটা আমি প্রায় ফলো করি, এটা যে আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিস 10,000 কিক্স ওয়ান্স, বাট আই ফিয়ার দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিস 1 কিক 10,000 টাইমস। মানে উনি বলতে চাইছেন যে লোক 10,000 কিক জানে তাকে আমি ভয় পাই না, কিন্তু যে একটা পোজে 10,000 কিক প্র্যাকটিস করেছে তাকে সত্যি ভয় পাওয়ার। তো এই মার্কেটেও যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করে আপনি যে স্ট্র্যাটেজি জানেন সেই স্ট্র্যাটেজিকে যদি আপনি সারা লাইফ ধরে ডিসিপ্লিন অ্যাপ্রোচে যদি আপনি মেনটেন করে যেতে পারেন, তো নিশ্চয়ই সাকসেস আসবে। তো আমার অভিজ্ঞতা তাই বলে। তো এখানে লং রানে পয়সা বানাবার দরকার আছে। জাস্ট কম্পাউন্ডিংয়ের আমি যদি একটা ক্যালকুলেটর খুলি, এখানে কম্পাউন্ডিংয়ে যদি আমি এখানে জাস্ট 10 lakhs আমি আজকের ডেটে আপনার ধরলাম 10 lakhs রুপিস আছে। তো এখানে 1 2 3 4 5 6 7 10 lakhs 10 ইয়ার্সের যদি 26%-এর কম্পাউন্ডিং হয়, তাহলে 10 বছরে 1 crore হয়। আর এটাই যদি 20 ইয়ার্স ধরে আপনি করে যেতে পারেন, তাহলে কিন্তু এটা 10 crore হয়। তো 10 crore আপনার এলাকাতে 20 বছরে 10 কোটি টাকার লোকও আপনি কম পাবেন। তো ইটস এ বিগ অ্যামাউন্ট অফ মানি, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তো যদি কেউ ডিসিপ্লিন অ্যাটিটিউড নিয়ে এখানে ট্রেড করতে পারে, তাহলে আগামী দিনে এরকম বড় পয়সা তৈরি হয়। তার জন্য লাগবে কারেজ, ভিশন আর পেশেন্স। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।